আমাকে দায়িত্ব দিবে প্রধান উপদেষ্টা, আর না হয় নির্বাচন হবে না। আওয়ামী লীগ কি মুসলমান না? বিএনপি কি মুসলমান না? জাতীয় পার্টি মুসলমান না? তাহলে তারা আল কোরআন আইন সংসদে জানলে সমস্যাটা কোথায়? একমাত্র ইসলামী দল ইসলামের পক্ষে থাকে, ইসলামের কথা বলে। নো, আমি তো 8 মাস ধরে, দীর্ঘ 8 মাস ধরে আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা, নরসিংদী শিবপুর থেকে। আমি দীর্ঘ 8 মাস ধরে আসছি। আমাদের দেশে দীর্ঘ 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সকল দলের নেতারাই দেখছে, আমরাও দেখতেছি, মুরব্বীরা দেখছে। আসলে তো মূল টার্গেট হচ্ছে এরা এরা ইসলামী শাসন চানা, ইসলামী রাষ্ট্র চানা। আর না হয় আমাকে বলেন কোন দলে ও ইসলামের কথা বলছে? একমাত্র ইসলামী দলগুলো ছাড়া। একমাত্র ইসলামী দলই ইসলামের পক্ষে থাকে, ইসলামের কথা বলে। আর ইসলামী দল ছাড়া আওয়ামী লীগ কি মুসলমান না? বিএনপি কি মুসলমান না? জাতীয় পার্টি মুসলমান না? তাহলে তারা আল কোরআন আইন সংসদে জানলে সমস্যাটা কোথায়? জানে তারা সংসদে যখন কোরআন আইন চালু হবে, চুরি করা বন্ধ, চাঁদাবাজি বন্ধ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে 100 বার। ঠিক আছে? যার কারণে আজকে সবাই ভয় পা। আমি প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, নামাজের টাইম দেওয়া হবে, সময়সূচি 1 ঘন্টা। এবং সচিবালয় কোন, মন্ত্রণালয় কোন, গার্মেন্টস কোন, এমন কোন সেক্টর নাই নামাজ কায়েম হবে না। সব সেক্টর নামাজ কায়েম হবে। আর 2 হাতে টাকা কামাই করবো, এটা বন্ধ করবো। দুর্নীতি হবে না, যোগ্যতায় চাকরি হবে। এটা আমি চ্যালেঞ্জ করছি। আমাকে দায়িত্ব দিবে প্রধান উপদেষ্টা, আর না হয় নির্বাচন হবে না। নির্বাচনে মারামারি হবে, কাটাকাটি হবে, এজেন্ট মরবে, সাংবাদিক মরবে, প্রশাসন মরবে। এই নির্বাচন আমি চাই না। আমি চাই নির্বাচন আগে আশা আশা আকাঙ্ক্ষা জনগণের যে শান্তিতে ভোট দিবে, এটা আমি তৈরি করব। এবং বাংলাদেশের 64 জেলায় 68,000 গ্রামে প্রত্যেকটা জেলায় ওয়ার্ড আছে। প্রত্যেকটা ওয়ার্ডে আমি একটা করে পুলিশ ক্যাম্প করব। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি তাদেরকে মিলায়া একটা ক্যাম্প করব, যাতে জনগণ বিপদে পড়লে তাদের কাছে যাইতে পারে। আমি সেই ব্যবস্থা করব। এবং আমি কঠোরভাবে সন্ত্রাস, মাদক সবকিছু দমন করব। আমাকে দেন, আমি পারবো। না পারলে আমার বিচার জনগণ, প্রশাসন আমার বিচার করবেন। কারণ আমি বুয়া না, আমি রিক্সা চালাই, আমার বউ বাচ্চা আছে, ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে। আমি কি চাই? আমার কোনো চাওয়া আছে? এই যে আজকে আমার 1000 টাকা নষ্ট হয়েছে, এটা করছি, আমাকে কেউ একটা টাকা দেয় নাই। তাইলে আমার কি আশা কোন? আমার স্বার্থ, আমি ইসলামের জন্য শাহাদত হইতাম চাই, মরতাম চাই। আমার মতো কোটি কোটি মানুষ আছে ইসলামের জন্য শহীদ দিব। আমি সেটা চাই। সংসদে আল কোরআন আইন দিয়া দেশ চালানো হবে। যাই অস্বীকার করবে সেই 1 নম্বর বাটপার, সেই বাটপার, আর কিচ্ছু না। এদেশের সম্পদ লুটপাট করে লন্ডন, কানাডা নিবে, এটা আমি লিখিত দিতে পারবো। কারণ এদেশে মানুষ রাজনীতি করে কত মায়ের বুক খালি, কত উলামে কেরাম খালি হয়েছে। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাদের কয়টা সন্তান গেছে, তাদের পরিবার গেছে? যায় নাই। তারা রাজনীতি প্রটোকল নিয়ে গুটি করে আর জনগণকে বুকা বানাচ্ছে। এই বুকার দেশ আর হবে না। আমি শফিক মোল্লা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিব ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টা সুদের ব্যবসা করে দেখেন, আজকাল সুদের বয়ান কোথায়? আমি ভাড়া গাড়ি চালাই, আমি কি গাড়ি কিনতে পারি না? এরা জানেন আমি যদি সরকারি সুদ খাই, তাহলে জনগণ আমার উষ্টা দিব। তো তুমি প্রধানমন্ত্রী সুদ খাও কেন? 5 ওয়াক্ত নামাজ পড়ি, নিয়ত করছি সুদ খামু না। আল্লাহ যতদিন আমারে হালাল খাওয়াবো আমি ততদিন খামু, মরে গেলাম, কিন্তু সুদ খামু না। আপন মার সাথে জিনা করা হয়, সুদের 70টা গুণা বলে। তাইলে চিন্তা করেন, আজকে সুদের সাথে ইউনুসের ব্যাংক বইরা গেছে। আগে আসছিল 25%, এখন 9% আনছে। উনি ব্যবসা বাড়াইতেছে। আর এদিকটা জনগণ চট্টগ্রাম ভার্সিটি, ঢাকা মেডিকেল হাসপাতালে গিয়ে দেন রুগী অভাব নাই, বিভিন্ন ভার্সিটি এফটিসি হচ্ছে। এগুলি কেনা বন্ধ করবো একমাত্র ইসলামী সরকার। আমি হেলিকপ্টার লইয়া 64 জেলায় ঘুরমু আর মানুষের সমাধান করবো। আমার প্রশাসনরা আমার কঠোর ভাবে কাজ করবে। এটা আজকে দেখেন পুলিশরা ভয় পা, কেন ভয় পা জানেন? জনগণ কোন সময় আক্রমণ করে। কিন্তু আমি প্রধানমন্ত্রী থাকলে পুলিশের উপরে আমি আস্থা আছি। দোয়া করবেন, সকলে আমার পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। হ্যাঁ, আর জয় আমাদের ইনশাল্লাহ হবে। আর এই সামনে ইসলামী শাসন হবে ইনশাল্লাহ। যারা ইসলাম বিরোধী কাজ করবে, নাস্তিক, আমি মমতা আজকে বলেছিলাম স্পিকারকে ফোন দিয়া, ম্যাডাম আমি রসুন রিক্সা চালাই, আমরা মুসলমান, মমতা নাস্তিককে সংসদ থেকে বহিষ্কার করেন। করোনার সময় বলছি এই কথা, আমার কি হয়েছে? সিনাল আছে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, কোন নাস্তিকের ঠাইয়ে জমিন হবে না। 93% মুসলিম, আর মুসলিম দেশিরা ইনশাল্লাহ। আমি প্রমাণ করব যে আমরা মুসলমান, এক নবীর উম্মত, এবং আল্লাহর কাছে একটাই দল, মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম সবাইকে বলবো, ইসলামী দল এতদিন না কইরা একটা দল করেন, একটা দল জনগণ ভোট দিবে, একটা মার্কা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।